না বাকিদের পরে দিব আমরা। অনেক লক্ষ লক্ষ মানুষ আছে যারা পথে প্রান্তরে আমাদের বস্তিতে বাসমান, অনেক মানুষ আছে শাকসবজি দিয়ে কি দুপুরে খাওয়া দাওয়া করছে। সেটা হচ্ছে খুবই হৃদয় বিদারক এবং আমাদের ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে মহিমান্বিত হয়ে আমরা একটি ভ্রাতৃত্বের পক্ষের সমাজ রাষ্ট্র যে পবিত্র ঈদ উল আজহার যে মর্মার্থ আমাদের মনের সমস্ত যে পঙ্কিলতা, সমস্ত পশুত্ব, অমানবিকতা, পাশবিকতা আমাদেরকে বিসর্জন দিতে হবে। এটাই হোক আজকের ঈদ উল আজহার মর্মার্থ। আমি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। তারা ত্যাগের চেতনায় এই যে একটা উৎসব তারা করেছে, সবার হৃদয়ে সবার অন্তরে ঈদের আনন্দটাকে ভরিয়ে দেওয়ার জন্য আমি তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে। সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা একটি ভ্রাতৃত্বের পক্ষের সমাজ রাষ্ট্র শহর আমরা তৈরি করব। রাজবাড়ী কনভেনশন সেন্টারে আজকে হাজার হাজার পথশিশু এবং সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের জন্য ঈদ উৎসবের আয়োজন করেছে। যে ঈদ উৎসবে আনলিমিটেড খাবার থাকতেছে এবং যারা আগত যারা এই ফ্যামিলি আছে তাদের বাচ্চাদের জন্য রাইডস এবং বয়স্কদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। যে প্রতিযোগিতার মাধ্যমে সবাই কিছু না কিছু পণ্য তাদেরকে ঘরে নিয়ে যেতে পারবে এবং পাশাপাশি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি। তো এই টোটাল কার্যক্রমটা আমরা তাদের জন্য আয়োজন করেছি যাদেরকে আমরা ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রেখেছি এবং সেই পিছিয়ে রাখা জনগোষ্ঠী যারা আছে, যারা আজীবন পুরো বছর জুড়ে যারা খুবই অবহেলিত থাকে, তাদের সেই অবহেলার জীবন, তাদের সেই নিরানন্দের জীবনে ঈদের দিন একটা দিন হলেও আমরা তাদেরকে যাতে খুশিতে রাঙাতে পারি, সেজন্য আমাদের এই আয়োজন। আমরা জানি যে এই আয়োজনের মাধ্যমে তাদের জীবন পরিবর্তিত হয়ে যাবে না, কিন্তু এই একটা দিন তাদেরকে আমরা আনন্দ দিতে পারতেছি, এইটুকু অনেক কিছুই আমরা মনে করি। এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন সবসময় মানুষের মধ্যে ঘৃণা নয়, ভালোবাসা ছড়ানোর কাজেই করে যাচ্ছে এবং ভালোবাসা ছড়ানোর কাজের একটা অংশ হিসেবে আজকের এই আয়োজন।